পরিষ্কার কথা, আমরা পায়ে পা দিয়ে ঝগড়া করতে চাই না। বিজেপি ক্ষমতায় এসছে, বেলডাঙ্গার মিটিংটায় বিজেপির এমএলএ ভরত ঝা আমার কাছে বসেছিল, সেখানে তো তারা কোনোদিন বাধা দিল না, এসডিপিও বাধা দিল না, আইসি বাধা দিল না। সেখানে মিটিং করার পর এখানে প্রেসের লোক ছিল, তাদের সামনে আমি বললাম যে ভাই তোমরা কেউ ওপেন প্লেসে করবে না, একটু ঢেকে ঢুকে করো, আর এবার কুরবানির চামড়াটা তোমরা কোনো পাইকারকে বিক্রি করবে না, তোমরা নিজেদের মধ্যে মাটিতে পুঁতে দাও। প্রথম সরকার এসে অনেক কিছু বলছে, একটু দেখতে দাও না, একটু দেখে শুনে আমরা ঠিক মোকাবেলা করব। তো তারপরেও দেখছি এরা আস্ফলন। আরে এত যদি সাহস থাকে, আমি বলছি করবো, আমাকে অ্যারেস্ট করে দেখাও, দেখতে কত ক্ষমতা আছে। দেখো না, এটা তো বলছি চ্যালেঞ্জ করে, এত ক্ষমতা তো অ্যারেস্ট করে ঢুকিয়ে দাও না, তারপরে দেখবা কত ধানে কত চালো, দেখবা গোটা মুর্শিদাবাদকে উত্থাল করে দেবো। গোটা বহরমপুরের এসপি অফিস 1 লাখ লোক দিয়ে ঘিরে দিব, 1 লাখ লোক জমায়েত করে। মুসলমান কি জিনিস এখনো আপনারা জানেন না। এই মুর্শিদাবাদে 2-3 মাস হলো পোস্টিং এসছেন, তো এখানকার আসল মাটির কি শক্তি সেটা এখনো আপনারা টের পাননি। তাই বুঝে সুঝে চলবেন, বুঝে সুঝে চলবেন। আমরা বিনা কারণে প্রশাসনকে চ্যালেঞ্জ করব না, কিন্তু অযথা আমাদের উপরে জুলুম হলে শুভেন্দু কেন, ভারতবর্ষের প্রধানমন্ত্রীকেও চ্যালেঞ্জ করব। কোন জায়গাতে আপোষ হবে না। আমরা মানুষের ভোটে আমরাও জিতে এসছি, আমরা জানতে পারবো না, ওসি আমাকে জানাবে না লিখিত ভাবে যে অমুক চিফ সেক্রেটারি, মানে অমুক হোম সেক্রেটারি, মানে অমুক প্রিন্সিপাল সেক্রেটারির অর্ডার আছে। 1950 সালের হ্যান্ডবিল বিলি করছে, ওই হ্যান্ডবিলের কি দাম আছে? ওই হ্যান্ডবিলটা যে আপনি বিলি করছেন, আপনার সিগনেচার কোথায়, মেমো নাম্বার কোথায়, ডেট কোথায়, সিল কোথায়? কিছুই নাই। ইমামদাকে পেয়েছেন, দেখে হ্যান্ডবিল দিয়ে দিচ্ছেন যে যাও তোমরা কোরবানি করো না, তাহলে বিপদ হবে। কিসের বিপদ? কিসের বিপদ? বিনা কারণে যদি মানুষকে ভরে জেলে থানায় রেখে দেওয়া যেত, তাহলে তার বাইরে কোনো লোক থাকতো না। ব্রিটিশও পারেনি সেটা। তুমি তো কদিনকার সরকারে এসছো, ব্রিটিশ করেছিল? ব্রিটিশ যখন চেষ্টা করেছিল অনেক কিছু, সেই ব্রিটিশকে হটতে হয়েছিল। ব্রিটিশকে হটানোর জন্য যখন জাতীয় কংগ্রেসের জন্ম হয়েছিল 1885 খ্রিস্টাব্দে, তখন মাত্র 73 জন লোক কংগ্রেসটা করেছিল। ব্রিটিশ তখন অট্টহাটি হেসেছিল, বলেছিল এরা পাগলের প্লা। মাত্র 73 জন ভারতবাসী কংগ্রেস দল গঠন করে আমাদের এত অস্ত্রাগার, এত ক্ষমতা, এত শক্তি আমাদেরকে হারাবে। কিন্তু বাস্তবে 1885 আর 1947, তার মধ্যে সেই ব্রিটিশকেও ভারত ছাড়তে হয়েছিল। আমাদের স্বাধীনতা তখন শুধু হিন্দুরা করেনি, মুসলমানরাও করেছিল। দিল্লির গেটে গিয়ে ভালো করে পড়ে আসেন না যে 92,000 লোকের মধ্যে 62,000 মুসলমানের নাম সেখানে উল্লেখ আছে। আর এখানে আমাকে অগ্নিমিত্র পালের কথায় দেশ ছেড়ে চলে যেতে হবে। আর আপনারা এই 80 সালের 6 এপ্রিল দল করে ক্ষমতা পেয়েছেন বলে হাতির পাঁচটা দেখেছেন, যে আপনারা যা বলবেন গোটা ভারতবর্ষের মুসলিম, হ্যাঁ যারা বেআইনি ভাবে বাংলাদেশ থেকে এসছে তাদেরকে আপনারা ধরবো বলছেন, ধরে বিএসএফ এর হাতে দেবো বলছেন, দেন না। আমরা তো কেউ বেআইনি অনুপ্রবেশকারী না। 100 বছর ধরে আমাদের পূর্বসূরীরা এই ভারতবর্ষের নাগরিক, এই নওদার নাগরিক, এই মুর্শিদাবাদ জেলার আমরা স্থায়ী বাসিন্দা। আমাদেরকে চোখ রাঙাবেন আপনি? আপনি কোথায় ছিলেন? এই শুভেন্দু অধিকারীর মার বাড়ি কোথায়? বরিশাল। বরিশাল থেকে এসে পশ্চিম মেদিনীপুরে, পূর্ব মেদিনীপুরের শিশু অধিকারী বাবুর সাথে বিয়ে হয়েছিল, তিনি হয়ে গেল অরিজিনাল ভারতবাসী। এই অধীর রঞ্জন চৌধুরী, তার বাবার নাম নিরঞ্জন চৌধুরী, তিনারা বরিশালের লোক। তিনি এসে বহরমপুরে থেকে, ভাড়া বাড়িতে থেকে 1986 সালে বহরমপুরে বাড়ি করে তিনারা হয়ে গেল খাঁটি ভারতবাসী। আর ভারতবর্ষের মুসলমানরা সব বিদেশি, বেআইনি ঘুষপেটি বললেই হয়ে গেল। আর আমরা ময়দান ছেড়ে দিয়ে, জমি জায়গা ছেড়ে দিয়ে বলবে আর চলে যাব? অত সহজ না। এখানে হাজার হাজার লাশ পড়বে,
কবরস্থ হবে, তবু এই ভারতবর্ষের মাটিতেই হবে। আমরা আন্দোলন করে মরব, শহীদ হব, কিন্তু আমরা 1 ইঞ্চি জমি, আমাদের বাপ দাদার জমি আমরা ছেড়ে কারো কাছে মাথা নত করব না, করব না, করব না। কাজেই আমি বলে দিলাম নওদার মানুষকে, আজকে নওদা থেকেও কিছু না হলে আমার 50টা ফোন গেছে। এইভাবে ফোনে সবাইকে উত্তর দেওয়া যায় না। দয়া করে বলছি, আপনারা আপনাদের মতো করে করেন। কাকে ধরে নিয়ে যায়, কটা ধরে নিয়ে যায়, আমি তো বললাম ধরার পরে কালকে আমি সারাদিন মনিটরিং করব, খবর নেব। কুরবানি দেওয়ার জন্য যদি কেউ অ্যারেস্ট হয়, আমি তো ঘোষণা করে দিলাম, আগে 5টা থানা শুক্রবারে 29 তারিখে 4টের সময় ঘেরাও হবে। ওই দিনই ঘোষণা করব আগামী 1 তারিখ বা 2 তারিখে বহরমপুর এসপি অফিস ঘেরাও হবে। ডাকবো এসপি অফিস ঘেরাও করবো 1 লাখ লোক নিয়ে। দেখবো কত বড় বাহাদুর এসপি হয়েছে, যে শুধু হিন্দুদের কাজ করবে আর মুসলমানদের উপরে জুলুম করবে। কোথায় ওকে সাংবিধানিক ভাবে পাওয়ার দিয়েছে, কে দিয়েছে, সেটা তো আগামী দিনে আমরা দেখব, যাচাই করব। আমরা ভালো থাকলে ভালো, আর না হলে আমরা মুর্শিদাবাদে এক কথাই বলছি। আমাকে একটা টাইমে এসে যোগী আদিত্যনাথ বলেছিল 2024 সালের 30শে এপ্রিল বলেছিল এখানকার মুসলমানরা নাকি সব এমন বাজে ভাষায় আক্রমণ করেছিল, বলেছিল উল্টো করে টাঙিয়ে সিধা করে দেবে, 7 পীড়া মানে 7 জনম সিধা করে দেবে। আমি তার 24 ঘন্টার মধ্যে সেই মাঠে গিয়ে বলেছিলাম যে যোগী আদিত্যনাথ জি, আপনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, এটা উত্তরপ্রদেশের লখনৌ না, এটা মুর্শিদাবাদের শক্তিপুর। আপনি যদি এখানে মুসলমানদের উল্টো করে টাঙিয়ে সিধা করতে পারেন, আমি বলছি 24 ঘন্টা লাগবে না, আমি আপনাদের এই বিজেপির 30,000 সমর্থনকে অর্ডার দিলেই ভাগীরথীতে ভাসিয়ে দিতে পারি। আমি ভাসিয়ে দেওয়ার কথা বলেছিলাম, আমার মুখ দিয়ে প্রধানমন্ত্রী বলল আমি নাকি কেটে ফেলবো বলেছি। তৎকালীন ডেপুটি সিএম, এখন রাজ্য সরকারের মন্ত্রী হয়েছে, সেই মন্ত্রী বলল, আমার 14 পুরুষ গাল দিয়ে গেল, আমি শুনেছি। কিন্তু আমার কথা হচ্ছে, আগে আমাকে ঢিল ছুড়লে আপনাকে পাথর খেতে হবে। আমরা চাই বিজেপি সরকার এসছে, সেই সরকার মানুষের কাজ করুক, হিন্দুদের 80% করুক, আর 37% মুসলমানের 20% করুক না। সে তো সাংবিধানিকভাবে শপথ নিয়েছে। সে বলতে পারে না আমি হিন্দুদের এমএলএ, সে বলতে পারে না আমি হিন্দুদের মুখ্যমন্ত্রী। সে যখন ওত নিয়েছে, আমিও বিধানসভায় ওত নিয়েছি, ও যেদিন ওত নিয়েছে আমিও ওত নিয়েছি, আমিও বলেছি সংবিধান মেনে চলবো। মুখ্যমন্ত্রীকেও সংবিধান মেনে চলতে হবে। মুসলমানদের ক্ষেত্রে আপনি বুলডোজার চালিয়ে দেবেন, কলকাতায় বুলডোজার চালাচ্ছে, ইলিগাল কনস্ট্রাকশনের সব ভেঙে দিচ্ছে। কিন্তু যে সমস্ত গরিব মানুষ তিল তিল করে টাকা জমিয়ে 10 বছর আগে থেকে